কারণ একটা রিস্কাওয়ালা একটা সিএনজিওয়ালা তো 300-400 টাকা দিয়ে সুলতানে তারপরে কাচ্চিটাতে গিয়ে কাচ্চি খাওয়ার মতো এবিলিটি নেই। একটা রিস্কাওয়ালার 120 টাকা ব্যাংকে আমার এই জায়গায় কাচ্চি খাওয়ার মতো এবিলিটি আছে, তারা আসবে, তারা খাবে। আমি চাই আমার এই জায়গায় ভাই সেলটা বেশি হোক, লাভ কম হোক। করি প্রতি প্লেটে 10 টাকা করে যদি থাকে, 40 কেজিতে আমার 400 প্লেট হয়, 4000 টাকা থাকে। তো যদি কাচ্চি থেকে 4000 টাকা বের হয়, আল্লাহর রহমতে মাসে থেকে আমার 1,20,000 টাকা প্রফিট দিচ্ছে। আপনি একটা নর্মাল দোকানে যদি যান 120 টাকা 30 টাকা নিচ্ছে, আমি 90 টাকা নিচ্ছি। এই তো ভাই ভালো আছেন? শুক্রবার উপলক্ষে আগে যা থাকে তাই, কাচ্চি আছে, তেহারি আছে, তারপরে গরু মাংস দিয়ে ভাত আছে, মুরগি দিয়ে ভাত আছে। এটা অবশ্যই সত্যি, কারণ বাসমতি চাউল দিয়ে 120 টাকা, গরু মাংস দিয়ে কোথাও নাই। এই কাচ্চিটা আপনি সুলতানে যাবেন 500 টাকা, কাচ্চি বাদে যাবেন, কাচ্চি ডানে যাবেন 300-400 টাকা প্লেট নিচ্ছে। নর্মাল যে একটা স্বাভাবিক দোকান, ওই দোকানে 180 থেকে 200-250 টাকা নিচ্ছে, 120 টাকা শুধু আমি নিচ্ছি। আবার কি তারা হয়তো ওই জায়গায় চিনি গুঁড়া চাউল দিয়ে বানায়, আমি ডাইরেক্ট বাসমতি চাউল দিয়ে দিচ্ছি। আমি এটা গরু মাংস। হ্যাঁ শিওর। দেখেন আপনারা চাল টাল এগুলো ভালো মতো দেখেন, আমার সামনে আছেন, পরে যদি কোন যে চিনি গুঁড়া চাল তাহলে তো আর হইব না। হ্যাঁ একটা আলু থাকে, যে এরকম একটা মাংস থাকতেছে। এই যে দেখেন এগুলা 60 টাকা করে পরে আর কি, 60 গ্রাম একটা মাংস। এই যে এই প্যাকেজটা আমি 120 টাকা বিক্রি করতেছি না, তার ভিতরে আমার 10 টাকা থাকতেছে। কিভাবে 10 টাকা থাকে? এই মাংসটা আমার 60 টাকা কিনা বললে, এটার ভিতরে রাইস দেওয়া হচ্ছে 30 টাকার, মোট 90 টাকার এক প্লেটে কাচ্চিতে আমার 20 টাকার মশলা যায়, 110 টাকা, তাও আমার 10 টাকা লাভ হয়। আমি চাই আমার এই জায়গায় ভাই সেলটা বেশি হোক, লাভ কম হোক। ডেলি আমার আগে ফার্স্ট টাইম যখন আমি কাচ্চি শুরু করছিলাম, তখন 8 কেজি চাউল 10 কেজি চাউল নিয়ে আসছিলাম, এখন আমার পার ডে 40 কেজি চাউল লাগে। যদি আমার এই পরিমাণে লাভ কম বেশি করতাম, তাহলে আমার এই সেলেই পর্যন্ত আইতো না, আমার সেল কম হইতো, লাভ বেশি হইতো। এখন আমি আমার সেলটা বেশি করি, লাভটা কম করি। প্রতি প্লেটে 10 টাকা করে যদি থাকে, 40 কেজিতে আমার 400 প্লেট হয়, 4000 টাকা থাকে। তো যদি কাচ্চি থেকে 4000 টাকা বের হয়, আল্লাহর রহমতে মাসে থেকে আমার 1,20,000 টাকা প্রফিট দিচ্ছে। এই জায়গায় তেহারি আছে, তেহারি 90 টাকা, সাদা ভাত গরু মাংস হচ্ছে 100 টাকা। তেহারি এই এটা হচ্ছে আপনার 90 টাকা। এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে, কার ভাগ্যে কতটা পড়বে এটা বলা যাচ্ছে না, কারণ ছোট ছোট পিস তো, আমরা যখন উঠাই যা উঠে তাই নামাই না। মানে ও আচ্ছা, উদ্যোগটা আগে আমি রেস্টুরেন্টে চাকরি করছিলাম। আগে আমি মানে ঢাকা এসে একটা রেস্টুরেন্টে চাকরি করছিলাম। আর ঢাকা 2012 সালে আসছিলাম, তো 12 সালে এসে একটা রেস্টুরেন্টে ঢুকছিলাম, তখন আমার মাসিক বেতন ধরছিল 700 টাকা। তারপরে 13 বছর কাজ করছি একটা না, এখন তো 25 সাল, এই বছরে এসে নিজে দোকান দিছি। ওই জায়গায় লাইগা ছিলাম। ওটা ভাই যথেষ্ট করছি, যতটুকু প্রয়োজন ছিল আর কি। না ওটা বলা যাবে না, যতটুকু 6-7 পর্যন্ত করছি আর কি। তারপর মানে যে প্রয়োজন হয় কি, নাম টাম লিখতে পারলে হয়েছে, এর বেশি কিছু দরকার নেই, হিসাব টিসাব করতে পারলে না। কেন রয়েছে বলাচর পেশন দুলার থানা। ব্যবসা এই বছরে ফার্স্ট টাইম দিছিলাম, কারণ যে বললাম না 12-13 বছর চাকরি করছিলাম একসাথে। পরে এই বছর আইসা ভাবলাম যে আর কত পরের কাম করবো, এবার নিজে একটা ব্যবসা দিই। তো এই আর কি নিজে ব্যবসা দেওয়া শুরু করলাম। প্রথম ভাত টাত বিক্রি করতাম, পরে ভাবলাম যে তো সামনে শীত আসতেছে, কাচ্চি তেহারি এগুলা ভালোই চলবো, এই হিসাব করে কাচ্চি তেহারি এগুলা শুরু করছি আর কি। মোরগ পোলাও, ডিম খিচুড়ি। আমরা ফ্যামিলি মেম্বাররা আছি মোট আব্বু আম্মু লইয়া প্রায় 7 জন, 5 ভাই বোন আর আব্বু আম্মু। ভাইয়া বড়, আমি ছোট। সে 6-7 মাসের মতো হয়েছে। না না না, এখন পর্যন্ত কেউ আসে না, জানি না কেউ আসবে কিনা, আল্লাহ ভালো জানে। ভালো টাকা সেল করি, কিন্তু কাউকে কখনো প্রকাশ করি না, যতটুকু হয় হয় আলহামদুলিল্লাহ। না কাচ্চি দিচ্ছে না, এমনকি তেহারি দিচ্ছে না। এই তেহারিটা আপনি একটা নর্মাল দোকানে যদি যান 120 টাকা 30 টাকা নিচ্ছে, আমি 90 টাকা নিচ্ছি। ওই যে চাচা বাতিজার দোকানে সবকিছু সম্ভব। মিরপুরবিতে কোনো হোটেল মালিক এখন পর্যন্ত এই সিস্টেম চালু করতে পারে নাই। আর যারা চালু করছে 99 টাকা, 100 টাকা, 110 টাকা আনলিমিটেড কাচ্চি, ওগুলো সব চিকেন দিয়া, মুরগি দিয়া কেউ পারে নাই। ভাই আমাদের জায়গায় তো ভাড়া বুড়া নাই গা, দোকান ভাড়া নাই গা, অ্যাডভান্স নাই, এই জন্য আমি কমে দিলে আল্লাহর রহমতে আমার 10 টাকা থাকে। হ্যাঁ অল্প লাভে আমার সেল বেশি।
মানে এক কথা ওই যে পাইকারি দোকানের মতন এরকম। কারণ একটা রিস্কাওয়ালা একটা সিএনজিওয়ালা তো 300-400 টাকা দিয়ে সুলতানে তারপরে কাচ্চি রেতে গিয়া কাচ্চি খাওয়ার মতো এবিলিটি নাই। একটা রিস্কাওয়ালার 120 টাকা ব্যাংকে আমার এই জায়গায় কাচ্চি খাওয়ার মতো এবিলিটি আছে, তারা আসবে তারা খাবে। দর্শকের উদ্দেশ্যে কি বলবো, যারা আপনারা আসবেন অবশ্যই চাচা ভাতিজার দোকানে আসবেন। আয়সা হচ্ছে মূলত চাচা ভাতিজা হোটেল এন্ড বিরিয়ানি হাউস, আগারগাঁও তালতলা মেট্রো 335 নম্বর এই জায়গায় আসবেন, আয়সা খাবেন, টেস্ট নেবেন। যদি ভালো হয় ভবিষ্যতে আসবেন, আর যদি ভালো না হয় তাহলে তার আসার দরকার নেই। আপনারা আড্ডিটাটিও আছে ওখানে খালি টয়লেট মাত্র ভালো এটা খায় মিক্সার